কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ 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 সব সময় ইস্তেগফার করো। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রাত্রি গভীরে এক মসজিদে গেছেন ঘুমাবেন। খাদেম বলেন ঘুমাইতে পারবেন না। জিজ্ঞেস করা হইল খাদেম মসজিদে কি ঘুমানো যায় না? বলে আমাদের মসজিদের নিয়ম নাই কোনো প্রতীক রাত্রে ঘুমাবে। বলে তাহলে আমি কি করব? শীতের দিন আমি বৃদ্ধ মানুষ আহমদ বিন হাম্বল, আমি কোথায় যাব? উনি সঙ্গে সঙ্গে চলতে লাগলেন খেতা বালিশ নিয়ে চলতে লাগলেন। হঠাৎ করে দেখা যায় দূর থেকে একটু আগুন দেখা যায়। আগুন সুন্দর একটি ঘটনা। হোটেল কি কাছে যাইয়া দেখে ওটা হোটেল। দেখে এক যুবক রুটি বানায় আর মুখ দিয়ে কি যেন বলে, রুটি উল্টায় খামিরা বানায় কখনো মুখ দিয়ে কি যেন বলে, কাস্টমারকে রুটি দেয় কখনো কি যেন বলে। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বড় আশ্চর্যজনিত হইয়া গেল। জিজ্ঞেস করল হে যুবক রুটির খামিরা বানাও কখনো কি যেন করো, রুটি যখন বানাও কখনো কি যেন করো, যখন রুটি উল্টাও কখনো কি যেন করো, যখন কাস্টমারকে রুটি দাও কখনো কি যেন করো। আমি আহমদ বিন হাম্বল জানতে চাই কি করব আমাকে বলো বাবা। ওই বলে হুজুর তেমন কোনো আমল করি না, আমি শুধু বলি আস্তাগফিরুল্লাহ। রুটি বানাই বলি আস্তাগফিরুল্লাহ, রুটি উল্টাই কখনো বলি আস্তাগফিরুল্লাহ, যা করি তখনই বলি আস্তাগফিরুল্লাহ। বড় যুবকে ইস্তেগফার করে জীবনে কি পাইছো তাড়াতাড়ি বলো। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্নের জবাবে যুবকের চোখে দিয়ে পানি বের হয়ে গেল। চোখ দিয়ে পানি বের হয় আর কান্না করে হুজুর জীবনে যা লাগছে আল্লাহ সময় মতো সব কিছু দিয়া দিছে। কারণ কি? ইস্তেগফার করছে ইস্তেগফার। তবে হে যুগের আহমদ বিন হাম্বল আপনাকে আমি চিনি না, তবে আমি জানতে চাই আল্লাহ আমার জীবনে আমাকে ইস্তেগফারের কারণে সব দিলেন কিন্তু একটা জিনিস দিলেন না। আহমদ বিন হাম্বল বড় আশ্চর্যিত হয়ে গেলেন। কি যুবক বলো আল্লাহ সব দিলেন একটা দিলেন না, সেটা আবার কি? বলে আমি এই যুগের সবচেয়ে বড় আলেম আহমদ বিন হাম্বলের চেহারাটা দেখতে চাই। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার চোখের পানি বৃষ্টির মতো ছেড়ে দিলেন আর বলেন হে যুবক আল্লাহ তোমার এই আশাটাই পূরণ করেছে, তোমার জীবনে যা লাগবে আল্লাহ তাই দিয়েছে। যুগের শ্রেষ্ঠ আলেম সবচেয়ে বড় বুজুর্গ আহমদ বিন হাম্বল এই মুহূর্তে তোমার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। যত মনে চায় মন ভরে তুমি আমি আহমদ বিন হাম্বলকে দেখতে থাকো, যত মনে চায় ততই দেখতে থাকো, কারণ তুমি ইস্তেগফার করেছো। তোমাকে আহমদ বিন হাম্বলের দরবারে যাওয়া লাগবে না, বরং আল্লাহ আহমদ বিন হাম্বলকে তোমার সামনে নিয়ে এসেছে। কি করতে হবে? ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখনই আযান দেয় তখনই নামাজে চলে যেতে হবে, যখনই আযান দেয় তখনই নামাজে চলে যেতে হবে। সব সময় বেশি বেশি যত কিছু করা যায় নেক কাজ করা লাগবে। সময় আছে নেক কাজ। রাস্তা দিয়ে যাইতেছি একটা কাঁটাযুক্ত বৃক্ষ, একটা কাঁটাযুক্ত ডাল, সঙ্গে সঙ্গে তুমি সেটাকে ফেলে দাও। আল্লাহর নবী বলেন কষ্টদায়ক বস্তুটা ফেলানোর কারণে আল্লাহ তোমার আমলনামায় 10 বছর ইতিকাফ করার সওয়াব লিখে দিবেন। কি করছি? মাত্র একটা কষ্টদায়ক বস্তু সরাইছি। ও মুসলমান বান্দার, মুমিন কোন সময় ফ্রি হইতে পারে না, তার কোনো কাজ নাই এমন হইতে পারে না। সব সময় মুমিনের ডিউটি আছে। কোন সময়?
সব সময় ডিউটি আছে, সব সময় তোমার ডিউটি আছে, জবান দিয়ে চলতে থাকবে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কোন জায়গায় যাইতেছো, কষ্টদায়ক কোনো কিছু সঙ্গে সঙ্গে সরাইয়া দাও, এই নিয়তে যে আল্লাহ আমাকে সওয়াব দিবে। ও মুসলমানের মন দেখে দেখে নেক আমল করো, আসরের ময়দানে কোন কারণে আল্লাহ কাকে জান্নাত দিবেন কেউ জানে না। অতএব মুসলমান সবসময় পড়া লাগবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সময় আছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ো, সালাতুশ শুকর। কিসের নামাজ?